আমি চোখে দেখেন না? ও শাহরুখ খান একটা জায়গায় বলেছিল, কোনো কিছুকে তুমি যদি মন থেকে চাও, পুরো ব্রহ্মাণ্ড তোমাকে তার সাথে মিলানোর জন্য উঠে পড়ে লেগেছে। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। কামাল ভাই কত সুইট, কত সুন্দর করে কথা বলে। পাগল তোর বোনের সাথে প্রেম করে কথা আজকে বদলে খবর আছে, রাখ একদম হাড্ডি গুড্ডি ঘুরা করে দেবো, বুঝছো? আসসালামু আলাইকুম ভাইয়া। কেমন আছো? জামিল আছে বাসে? ভাইয়া তো বাসায় নাই, তোর কথা বলে গেছে। ভাই আসেন, বসেন। ভাইয়া জুস খান। থ্যাংক ইউ। তো কখন আসবে? রাস্তায় মনে হয় চলে আসবে। আমার প্রিয় খাবার রান্না করেছি। শোনো না, আমি যখন বিয়ে করবো আমার বউকে তোমার কাছে পাঠিয়ে দিবো, তুমি এক্স্যাক্টলি এভাবে বিফ রান্না করে শিখিয়ে দিবা, দিবা না? কিন্তু ভাইয়া আপনাকে ভাবি চুজ করা আছে, পছন্দ করেন? না, এখনো কেউ নেই। তুমি তো চলে একটা কাজ করতে পারো, তোমার অনেক ফ্রেন্ড আছে না, একজনকে আমার সাথে সেটিং করে দাও, তোমার ভালো। হ্যাঁ, আমার অনেক ভালো ভালো ফ্রেন্ড আছে, ভালো সুন্দর জনের সাথে সেটিং করে। কি রে আসলাম, তুই বলছিলি ওদি অনেক ভালো রান্না করে। না, বসে থাকলে হবে না। হুমায়ুন আহমেদ বলেছে যদি কাউকে ভালোবাসো তাহলে তাকে জানিয়ে দাও। কিন্তু কিভাবে জানাবো? কামরুল ভাই তো সিঙ্গেল আছে, আমার সাথেই তাকে মিঙ্গেল বানাতে হবে। আমি চোখে দেখেন না? ভাইয়া প্লিজ, সরি। তুমি এখানে কি করো? যাচ্ছিলাম তো, সাথে দেখা হয়ে গেল। আপনার সাথে একটু কথা বলতে চাই। কি কথা? একটু কোথাও বসে কথা বলি। তোমার ফ্রেন্ড কি আমাকে দেখেছে? হ্যাঁ, আমাদের বাসায় গেলেন না, সেদিনই তো দেখলো। ওকে মনে মনে একটু পছন্দ করে ফেলেছে। আপনার নাম্বারটা আমি ওকে দিয়ে দিই, ও না হয় আপনাকে ফোন দিবে। বলবো আজকেই ফোন দিবে। কি করবো? আমি তো ফোন দিলে ধরা খাবো। হ্যালো হ্যালো হ্যালো, আমি কি ভয়েস চেঞ্জ করব? হ্যালো না কি করি? অসম্ভব, পারবি না করতে। আরে ভাই আস্তে, আমি একটা অ্যাসাইনমেন্ট করতেছি, প্লিজ। কি করতেছিস তোরা? হ্যালো সালাম আলাইকুম। আমি পায়েল, কোন পাইল? অদিতি ফ্রেন্ড, চিনতে পেরেছেন? না। অদিতি বলে নাই আপনাকে আমার কথা? ও পাইল, কেমন আছেন আপনি? আপনি আমাকে আপনি করে বলেন না, আপনি আমাকে তুমি করে বলেন। আমি তো ছোট বয়স। কেন? শাহরুখ খান একটা জায়গায় বলেছিল, কোনো কিছুকে তুমি যদি মন থেকে চাও, তাহলে পুরো ব্রহ্মাণ্ড তোমাকে তার সাথে মিলানোর জন্য উপরে লেগেছে। কবে থেকে আমাকে এত মন থেকে চাষ শুরু করল? আমি যেদিন আপনাকে প্রথম দেখেছিলাম, একটা ডেনিম কালারের ব্লু জিন্স পরা, সাদা শার্ট, চোখে সানগ্লাস, চুলগুলো উঁচু, আমি আপনাকে দেখে মুগ্ধ হয়েছে। আমার মনে হয়েছে স্বর্গ থেকে মনে হয় কোনো একটা রাজপুত্র এসে পড়েছে, তার প্রিন্সেসকে খুঁজছে। আমার মনে প্রাণে ধ্যান ধারণায় আমি তোমার প্রিন্সেস। আপনি যেভাবে আমাকে দেখেছেন, আমি নিজেও কখনো আমাকে এভাবে দেখিনি। পাগল কি কখনো বলছে সে পাগল? সেটা তো আশেপাশে মানুষরা বলছে। আপনি যে পানি আসছেন, আমাকে পাগল সাথে তুলনা দিলেন? না না, আমি আসলে তোমার প্রেমে পাগল। আপনাকে না অনেক অ্যাডভান্স মনে হচ্ছে। আপনি থেকে কুনি বলে ফেললেন, আবার নিজের ভালোবাসার কথা বলেছিলেন। হুমায়ুন আহমেদ বলেছে, কখনো কাউকে ভালোবাসলে তা বলে দিতে হয়, মনের ভেতর লুকিয়ে রাখতে হয় না। ভালোবাসা পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি, এটা এটা প্রকাশ্যে বলে দিতে হয়। তো বলেছেন। তুমি কি আমাকে এমন করে ভালোবাসবে? আমি জানি না, আমাকে একটু সময় দিতে হবে। তুমি যত খুশি তত সময়, আমি তোমাকে কোনো প্রেশার দিব না। গুড বাই। হ্যালো, আমার মনের মতো দেখা করা উচিত, দেখা করেই কথা বলা উচিত। তোমার কি মনে হয়? হ্যাঁ, দেখা করা উচিত। ভাইয়া, আপনি এখানে কি করেন? তোমার বান্ধবীর সাথে দেখা করতে আসছিলাম। আমি এখানে বসি, তাহলে ওর সাথে আমারও দেখা হয়ে যাবে, তখন আমি চলে যাবো। কই যান? চলে যাই। অতীতে আমি 2 ঘন্টা ধরে এখন ওয়েট করতে পারছি না। আমি যেহেতু আসিনি, আবার আসবো, কাজ আছে। হ্যাঁ, আসি। হ্যালো, কি হয়েছে? বাবার ফোন দিচ্ছ কেন? সরি সরি সরি। 2 ঘন্টা সেখানে দাঁড়িয়ে ছিল না, শুধু সরি বললে না সবকিছু ঠিক হয়ে যায় না। আমরা কালকে আরেকবার দেখা করি, প্লিজ প্লিজ। দেখ, মানতেই পারতাছি না, বাদল তোর বোনের সাথে প্রেম করে আজকে বদলে খবর আছে, রাখ একদম হাড্ডি গুড্ডি ঘুরা করে দেবো, বুঝছো? বোনের লোক প্রেম এটা মানাই জানা, কোনো মাইন্ডসেট। আসসালামু আলাইকুম ভাইয়া। অতীতে আমি একটা জিনিস বুঝলাম না, আমি যখনই পানি করতে যাই তুমি চলে আসো। ভাইয়া, পায়েল আমাকে বলছে কি ও বাসায় কি একটা ঝামেলা, ও আসতে পারবে না। না, আমাকে পাঠিয়েছে এটা আপনাকে বলতে। তোমার ফ্রেন্ডকে একটু কষ্ট করে বলে দিও আমার সাথে না আসতে পারে, তাহলে আমাকে ফোন দেখা। তুই যদি রোজ রোজ দেখা করতে বলে না দেখা করিস, প্রেমটা থাকে কি? আমার জীবনে 2টা বড় সমস্যা। প্রথম সমস্যা, আমি চাই না আমাকে ছেড়ে চলে যাও। আর দ্বিতীয় সমস্যা, আমি চাই না ভাইয়া বিষয়টা জানুক। তুই জানিস, ছোটবেলায় এর একটা বন্ধু আমাকে পছন্দ করতো, তো ভাইয়া যখন জানতে পারে, যে মাইরটা মারছে ওকে, না বাবা, আমার একটা একটা আইডিয়া আছে। আমার মনে হয় আমি এল সেজে ওর কাছে চাই। মনে হয় না ব্যাপারটা? অ্যাটলিস্ট আমি গিয়ে ঠেকা তো দেই, দেন না হয় কয়দিন প্রেম করার পর বললাম বাসা থেকে বিয়ে ঠিক হয়ে গেছে, রিলেশন কন্টিনিউ করা সম্ভব না। কেমন হয় বলতো?
সবই বুঝলাম, তাতে আমার প্রেমে কি প্রফিট? ভাইয়া যখন একা ফিল করবে তখন ওকে সঙ্গ দিবে, দিন পর দেখবি সে নিজ থেকে বলে ফেলবে দিদি আই লাভ ইউ। সেটা করা যেতে পারে। তোর প্রেমের জন্য না হয় আমি থেকে একটু বান করে দিলাম। পায়েল, কেমন আছো তুমি? ভালো আছি, তুই কেমন আছো? হ্যাঁ প্লিজ চলো। তুই ফোন ধরছ কেন? সরি দোস্ত, বিজি ছিলাম। কি নিয়ে ব্যস্ততা তোর? সারা রাতে তুই কি নিয়ে ব্যস্ত ছিলি? কামরুল ভাইয়ের সাথে ফোনে কথা বলতেছিলাম। কামরুলের সাথে কথা বলতেছিলাম মানে কি? হ্যাঁ তুই কামরুলের কাছে কেন গেছিস? আমার জন্য গেছিস না? আমি পাঠিয়েছি না তোকে? তাহলে রাতে কেন শুনে কথা বলতেছিস তুই? কামরুল ভাই কত সুইট, কত সুন্দর করে কথা বলে। সুইট কর কেন? মারবো না মানে কি? মারবো না মানে কি? ওর জন্য আমি কামরুলের কাছে দেখা করতে গিয়েছি। তুই পাঠিয়েছিস তাই না? তুই কথা বলতেছিস কেন? সারা রাতে বেশি মারামারি করিস। কি ভাইকে সবাইকে বলে দিব? কামরুলের সাথে প্রতারণা করেছিস? কে বলে দিব? তুই বলছিস না কামরুলের সাথে প্রেম করবি না? আমি ওকে বুঝাই দে। তুই কেন গেলি? ভাইয়া, আরে সরি, তোমার আমার আপনার সাথে কিছু জরুরি কথা বলা দরকার। তোমার ফ্রেন্ড পায়েল তোর সাথে দেখা করতে যাচ্ছিলাম, তুমি পরে কথা বলি। অদিতি, থ্যাংক ইউ। তুমি না থাকলে পায়েলের সাথে আমার কখনো পরিচয় হতো না। আমার সাথে কি হচ্ছে? তুই আমার কথাটা শোন। দেখ, এত কোনো কথা শুনতে চাচ্ছি না। আই এম সরি। পায়েল, যেদিন তোমার সাথে প্রথম দেখা হবে এই আংটিটা তোমাকে পরাবো। আসলে আমি ছোটবেলায় একটা সিনেমাতে দেখেছিলাম, ভালোবাসার মানুষকে আংটি পরিয়ে প্রপোজ করে। আমি চাই তোমাকে এই আংটিটা পরিয়ে প্রপোজ করে সারা জীবন ভালোবাসতে। তুমি আমাকে ভালোবাসবে? ভাইয়া, আমি তো পায়েল না। অদিতি আমাকে জোর করে পায়েল বানিয়ে পাঠিয়েছে। আমি জানি। সব শুনে চুপ ছিলেন কেন? অপেক্ষা করছিলাম, সময় দিচ্ছিলাম অদিতিকে। সব খেয়ে রেগে হলো যেন ওর মনে সাহসটা আসে, ও যেন আমার সামনে এসে আমার চোখে চোখ রেখে বলতে পারে ও আমাকে ভালোবাসে। কি খাবি বল? চা খাওয়া আপাতত খাওয়াবো, আগে কামরুল একটা ফোন ফোন দিলে কামরুল চলে যাবো তোর মনে হয়? আর ওটা কামরুল করে মায়া নিয়ে ঢাকার বাইরে যেতেছে। ওটা কস কি কাহিনী কি? ফোন আলাপ করে আর সাথে থাকি, সারা তো ঘুমাইতে পারে না ফোনে আলাপ। বন্ধু বোনের সাথে প্রেম করছে তো কি হয়েছে? কি হয়েছে বোঝো না? আর আমরা কি করতেছি দেখো। তুমি যদি এটা নিয়ে ভেজাল করো, আই সোয়ার আমি তোমার সাথে ব্রেকআপ করে ফেলবো। যেমন আমি অদিতিকে খুব পছন্দ করি, কোনো খান নাই, আমি সিরিয়াস। আমি প্রেম করতে চাই না, ডিরেক্ট বিয়ে করবো। ভেবে চিন্তা করতেছিস তো? থ্যাংক ইউ দোস্ত। তুমি যাবা না কক্সবাজার? তুমি কোনো মেয়ের সাথে যাবা না? ও তো নিলাও তো পারলাও না। আমার সাথে প্রতারণা কেন করছো? ভাইয়াকে ভয় পেয়েছি, আমি তোমাকে ভয় পেয়েছি। আমি পারলাম, আমাকে মাফ করে দাও। আমি তোমার অনেক ভালোবাসি। ভালোবাসার কথাটা বলতে এত সময় লেগে গেল। আমি শুরু থেকে জানতাম তুমি আমাকে ভালোবাসো। নীলা যখন পায়েল সেজে এসেছে তখন ভাইয়া, আমি তো পায়েল না। তোমাকে বুঝতে দেয়নি। তোমরা সবকিছু জানতা, তারপরে তুই ওকে সব বলছিস। আগে বলো না কেন সেটা দিলে আমাকে? আদল তোর বোনের সাথে প্রেম করে, ওই না লোক প্রেম এটা মানাই জানা, কোনো মাইন্সের বাচ্চার মধ্যে পড়ে না। ভাইয়া, হয়েছে, আর ভাব নিতে হবে না। তুমিও না, ছোট বোন না, নিচে দাও মজাটা। তার মানে তোমরা সবাই সবকিছু জানতা। এই চলো চলো আমরা যাই, ওরা থাকুক।